বাজারে গিয়ে আজকে এরকম ফ্রেশ একবারে ধুন্দুল দেখলাম। এই ধুন্দুলগুলো কিন্তু একদম কচি ছিল এবং দেখে কিন্তু অনেক খেতে ইচ্ছে করছিল। আপনারা জানেন আমি বরাবরই সবজি এবং মাছ অনেক পছন্দ করি, তাই বাজার থেকে নিয়ে এলাম এরকম ফ্রেশ সবজি। আজকে এটা দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করব। এর জন্য ছোট ছোট করে কেটে নিয়েছি। একদম দেশি বিলের ছোট ছোট চিংড়ি পরিষ্কার করে কেটে বেছে নিয়েছি। তারপর পেঁয়াজ এবং কাঁচামরিচও আমি কেটে নিয়েছি। এরপর তেলের মধ্যে প্রথমে আমি লবণ এবং হলুদ দিয়ে মেখে রাখা চিংড়িগুলোকে হালকা করে ভেজে তুলে নিব। তারপর তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। যারা একেবারেই রান্না করতে জানেন না, যারা আমার ফ্রেন্ড আছে মেসে থাকে, বাসা থেকে দূরে, রান্না করতে কষ্ট বা কিভাবে রান্না করবে বুঝতে পারে না, তাদের জন্য মূলত এই সহজভাবে ঘরোয়া রান্নাগুলো আমি করে থাকি। তারপরে যে মশলাগুলো আছে সেগুলো একদম অল্প অল্প পরিমাণে দিতে হবে। আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া ও একটুখানি লবণ দিয়েছি। তারপর এখানে চিংড়ি মাছগুলো দিয়ে আবারও কষাতে হবে। কষাতে কষাতে যখন তেল চলে আসবে তখন বুঝতে হবে যে কষানো শেষ, তখন কিন্তু সবজিগুলো দিয়ে দিতে হবে। এই ধুন্দুলের ভাজিটা খেতে এত যে মজা কি আর বলবো। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এক্সট্রা পানি দেওয়ার কোনোই দরকার নাই, কারণ এই ধুন্দুল থেকে কিন্তু অটোমেটিক অনেক পানি বের হয়। একটুখানি শুধু ঢেকে দিতে পারলেই হয়, পানি দিয়ে একদম ভরে যাবে। তো 2-3 মিনিট পর ঢাকনা তুলে আবারও একটুখানি নেড়ে নিচ্ছি, লবণটা চেক করে নিচ্ছিলাম, সব কিছু ঠিকঠাক আছে। তারপর আমি এর পাত্রটা চেঞ্জ করে দিলাম। আপনারা সবাই জানেন এটা আমার একটা অভ্যাস, আমি কিন্তু ফ্রাই প্যানে রান্না করতে পারি না, সেটা সত্যি কথা। আমার বড় বড় কড়াই, তারপরে হাঁড়ি, এগুলোর মধ্যে রান্না করতে আমার বেশি ভালো লাগে। তারপর এখানে দিয়ে দিলাম যাতে করে ডাইনিং টেবিলে এটা নিয়ে খাওয়া যায়। তো আজকের রেসিপিটা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং কার কোন ধরনের সবজি পছন্দ তাও জানাবেন। তো এটা কিন্তু পানিটা আরও একটু শুকিয়ে তারপর আমি নামিয়ে গরম গরম ভাত দিয়ে খাবো। আসসালাম।